হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে আমি তোমাদের যে আসাম রাইফেল, ঠিক আছে, আসাম রাইফেলসে তোমাদের যে ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের আমি ডিটেলসে আলোচনা করব। তো সকলকে বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, তাহলে তোমরা সমস্ত ডিটেলস এখানে জানতে পারবে, ঠিক আছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবং ভিডিওটি যদি ফুল তোমরা যে নোটিশটি তোমরা যদি পেতে যাও তাহলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা এই ফুল নোটিশটি ওখানে পেয়ে যাবে। এবং সকলকে বলবো আমার আরেকটি তোমার হচ্ছে যে ফেসবুক যে গ্রুপ আছে তোমরা সেখানে জয়েন হতে পারো, এবং আমার একটি ফেসবুক পেজও আছে, ঠিক আছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। সমস্ত ওখানে আমি ডিটেলস ওখানে শেয়ার করি, ঠিক আছে। তো চলো শুরু করে নেওয়া যাক, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কোথা থেকে তোমাদের এই যে পোস্টটা, এই তোমাদের এই নোটিশটা কোথা থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছ, অফিস অফ ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল, ঠিক আছে। এটা আসাম রাইফেলে তোমাদের কিন্তু যে তোমাদের সেখান থেকে কিন্তু তোমাদের এখান থেকে কি হচ্ছে না, নোটিশটা এখানে পাবলিশ হয়েছে। দেখো ডেটটা রিসেন্ট ডেট দিয়ে দিয়েছে 6 সেপ্টেম্বর, ঠিক আছে, 6 সেপ্টেম্বরে বেরিয়েছে। এবার দেখো কী বলেছে, দেখো নোটিশটা কী বলেছে, দেখো নোটিশ এটা বলে দেবে লাস্ট ডেট, ঠিক আছে, বলেছে লাস্ট ডেট কিন্তু তোমাদের 28 সেপ্টেম্বর, ঠিক আছে, 28 সেপ্টেম্বর। এবং তোমাদের যে তোমাদের কি বলেছে যে তোমাদের যে এটা কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু যে কি বলেছে না, আসাম রাইফেলসে তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু শুধুমাত্র এটা কিন্তু মেরিটোরিয়াস মানে স্পোর্টসম্যান যারা আছে, মানে স্পোর্টস পার্সন তাদের জন্যই কিন্তু রিক্রুটমেন্টটা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এতে কিন্তু আরেকটা ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু র্যালির মাধ্যমে ওরা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, এটা কিন্তু র্যালির মাধ্যমে নিয়ে নিচ্ছে। কোনো রকম পরীক্ষা আর ওরা কিন্তু এখানে আয়োজন করছে না, মানে এটার জন্য কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না, ঠিক আছে। তো সকলকে বলবো যারা যারা এলিজিবল আছে অবশ্যই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু একটা টেন্টেটিভ ওরা ডেটও দিয়ে দিয়েছে যে 25শে নভেম্বর, ঠিক আছে, 25শে নভেম্বর কিন্তু ওরা একটা কি বলছে না টেন্টেটিভ ডেট আছে, এই ডেটে কিন্তু ওদের কি বলেছে না র্যালি হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার দেখো চলো ভ্যাকান্সি সম্পর্কে দেখা যাক। ভ্যাকান্সি কিন্তু এটা বলেছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে ওরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যদি আমরা ভাবতে পারি এটা শুধুমাত্র ছেলেদের জন্য, এটা কিন্তু তা নয়। আমাদের এখানে ভ্যাকান্সিটা কিন্তু 38টি ভ্যাকান্সি, ঠিক আছে, মোটামুটি ভালোই ভ্যাকান্সি আছে। এবং ছেলে মেয়ে যারা স্পোর্টস পার্সন আছো তারা অবশ্যই কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এবার দেখো আমি যদি আরও নিচের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে যে ভ্যাকান্সি সম্পর্কে ডিটেলস এখানে আলোচনা করেছে। দেখো এখানে কি বলে, দেখো লোকেশনটা দিয়ে দিয়েছে, মানে কোথায় তোমাদের কি আছে না তোমাদের র্যালিটা হবে, দেখো লোকেশনটা দিয়ে দিয়েছে। এখানে দেখো কি বলেছে না, যে অ্যাথলেটিক্স আছে অ্যাথলেটিক্সের জন্য তোমাদের কি বলেছে, দেখো যে 400 মিটার যে অ্যাথলেটিক্স আছে তাদের জন্য ভ্যাকান্সি বলেছে, মেল কোটা ফিমেল কোটা বলে দিয়েছে। লং জাম্পের জন্য দেখো লং জাম্পের জন্য বলে দিয়েছে, ঠিক আছে। তারপর জ্যাভলিন যারা ছড়ে তাদের জন্য দেখো বেরিয়েছে, ঠিক আছে। এরপর যেটা বলেছে আরও সমস্ত কিছু আছে, দেখো মানে ব্যাডমিন্টন, শুটিং, ঠিক আছে, জুডো, ক্যারাটে সব মিলিয়ে তোমাদের 38টা কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর দেখো যেটা আছে, এরপর তোমরা দেখো যে ওয়েবসাইট, তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে কী করতে পারবে না, তোমরা নোটিশটা পাবে। দেখো নোটিশটা পাওয়ার জন্য ওরা যে ওয়েবসাইটটা দিয়ে দেখতে পাচ্ছ, আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিশটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। অথবা তোমরা সকলকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু আমি তোমাদের এই নোটিশটি ফুল ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। যারা যারা ওখানে চাইছো তোমরা ওখানে গিয়ে জয়েন হয়ে দেখে নিতে পারো, ঠিক আছে, এতে তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, যদি নিচের দিকে যাওয়া যায়, নিচের দিকে গেলে তোমাদের কি বলেছে না তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য দেখো প্রথমেই বলে দেওয়া আছে যে এটা কিন্তু অনলাইন তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে। আচ্ছা, এরপর দেখো যারা ফর্মটা ফিল আপ করবে অনলাইন অ্যাপ্লিকেশন তারা কী করবে না, তোমাদের ওখানে যে লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্কে যাবে, লিঙ্কে গিয়ে তোমরা অনলাইন প্রথমে কী করবে না ফর্মটা ফিল আপ করবে, দিয়ে তোমরা অনলাইন পেমেন্ট করে দেবে, ঠিক আছে। অথবা তোমরা চালান কাটতে পারো, SBI চালান কাটতে পারো, ঠিক আছে। এবার দেখো কি বলেছে যে তোমাদের যে আপলোড কপিগুলো আছে, যে তোমাদের কপিগুলো আপলোড করতে হবে সেটা তোমরা দিতে পারো। আচ্ছা, এরপর দেখো তোমাদের কি বলেছে না, ওটা যখন হয়ে যাবে তোমাদের কী হবে না ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, ঠিক আছে, তারপর ফাইনাল ট্রায়াল। ওকে। তারপর তোমাদের মেডিকেল হবে। ওকে। তারপর তোমাদের রিভিউ মেডিকেল হবে, দিয়ে তোমাদের জয়েনিংটা হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, ফর্মে কিন্তু ওরকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ফর্মটা কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো। আচ্ছা, সকলকে বলবো ভিডিওটি যদি একদম সম্পূর্ণ দেখো, এবং যদি কোনো কিছু প্রবলেম হয়, যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কিংবা যদি কিছু কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার কমেন্ট বক্স তোমাদের জন্য সবসময় ওপেন থাকে। তোমরা চেষ্টা করো যে কমেন্ট করে তোমাদের যে কোয়ারিগুলো সেগুলো সলভ করে নেওয়ার। আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করে তোমাদের হেল্প করে তোমাদের পাশে থাকার, ঠিক আছে। চলো এরপর কি বলে দেখো, এরপর যেটা বলেছে যে তোমরা কি করবে না
ওদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা করে কিনতে পারো। এই ওয়েবসাইটে ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে? যদি আরও কিছু তোমরা ডিটেলসে জানতে চাও, ওকে? এরপর দেখো কি বলেছে তোমাদের ফিস, ঠিক আছে? ফিস স্ট্রাকচার বলে দিয়েছে দেখো। ফিস স্ট্রাকচার কি বলেছে না, জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু ১০০ টাকা করে এখানে ফিস স্ট্রাকচার আছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো যে তোমরা কোথায় চালান কাটবে, এসবিআই চালানের জন্য ওরা একটা এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এসবিআই এর অ্যাড্রেস। সেটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? এবার দেখো এলিজিবল ক্রাইটেরিয়া, ঠিক আছে? মানে কারা কোন পোস্টের জন্য কত এজ লাগছে, কত কোয়ালিফিকেশান লাগছে, স্পোর্টস কোয়ালিফিকেশান কী লাগছে, সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে একটা ছকের মাধ্যমে টু দ্য পয়েন্ট কিন্তু ওরা এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে। ঠিক আছে? প্রথমে দেখে নেওয়া যাক যে কী বলে দেখো, যে প্রথমে এটা কী বলছে, রাইফেল ম্যান অথবা ওম্যান জেনারেল ডিউটি। এখানে দেখো এইজটা কী বলেছে না, 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? এটা নর্মাল যেটা সেটা বললাম। আচ্ছা, এবার দেখো কী বলেছে না, এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস হলেই হবে। ঠিক আছে? এবার দেখো এটা বলেছে যে স্পোর্টস কোয়ালিফিকেশান। স্পোর্টস কোয়ালিফিকেশানের জন্য কী বলেছে দেখো, যে সমস্ত প্লেয়াররা, ঠিক আছে? যে সমস্ত প্লেয়াররা ইন্টারন্যাশনাল কম্পিটিশান অথবা ন্যাশনাল কম্পিটিশান অথবা ইন্টার ইউনিভার্সিটি, ঠিক আছে? অথবা ন্যাশনাল স্পোর্টস অথবা গেম ফর স্কুল, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া ইউথ, ঠিক আছে? খেলো ইন্ডিয়া তোমাদের উইন্টার গেমসের জন্য যারা অ্যাপ্লাই করেছো, মানে পার্টিসিপেট করেছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল আছো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে, কী বলেছে না, যে অথরিটি টু অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ঠিক আছে? ফর ভেরিয়াস যে স্পোর্টস কম্পিটিশানগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এখানে কিন্তু সবাই সার্টিফিকেট কিন্তু দেখাতে করতে পারে। ঠিক আছে? আচ্ছা, দেখো এজ লিমিট যেটা বললাম তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা দেখো আরও ডিটেলসে বলেছে, সেগুলো তোমরা আগে দেখে নেবে। আমি কিন্তু আর বলছি না, এগুলো আমি স্ক্রল করে বেরিয়ে যাচ্ছি। তোমরা এটা পারলে এটা পজ করে নিয়ে দেখতে পারো ভিডিওটি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? সিলেকশন প্রসেস কী বললাম, প্রথমেই বললাম যেটা ক্যান্ডিডেট ভেরিফিকেশান হবে, তারপর ইনিশিয়াল তোমাদের ডকুমেন্টেশন হবে। ঠিক আছে? ইনিশিয়াল ডকুমেন্টেশন হবে, তারপরে তোমাদের ক্যান্ডিডেট ভেরিফিকেশানটা হয়ে যাবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে? ওকে। তারপরে তোমাদের ফিল্ড তোমাদের ট্রায়াল হবে। ঠিক আছে? এবার ফিল্ড ট্রায়ালের জন্য দেখো তোমাদের কী লাগছে না, হাইট কত লাগছে দেখো। যেটা তোমাদের কী বলেছে, যে হাইট কত লাগছে, যে অল ওভার ইন্ডিয়াতে হাইট যেটা বলেছে যে ছেলেদের জন্য 170 এবং মেয়েদের জন্য 157। ঠিক আছে? নর্মাল কত আছে না, চেস্ট ছেলেদের জন্য ফুলিয়ে তোমার হচ্ছে 80 সেন্টিমিটার এবং নর্মাল যেটা আছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে? ওকে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা তোমাদের আছে রিল্যাক্সেবল, যেটা তুমি জানো এসসি, এসটি, ওবিসির জন্য কিছু ছাড় থাকে, সেগুলো তোমরা এখানে দেখে নিও। ওকে। আচ্ছা, এরপর দেখো যদি আমি নিচের দিকে যাই, কী বলেছে না, ওয়েটটা কিন্তু তোমাদের কী বলছে, হাইট অনুযায়ী কিন্তু ওয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কন্ডাক্ট টু ফিল্ড ট্রায়াল। ঠিক আছে? ফিল্ড ট্রায়ালের জন্য কী বলে থাকো সেগুলো কিন্তু সুন্দর করে আরও মার্ক বলে দিয়েছে। আমি তোমাদের মার্ক করে দিলাম, তোমরা এগুলো কিন্তু চেক করে নেবে অবশ্যই। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর দেখো যদি আর নিচের দিকে যাওয়া যায়, যে তোমাদের কী বলেছে না, ডিটেল মেডিকেল হবে, তারপরে তোমাদের যে পিএইচডি হয়ে যাবে, তারপর ডিটেল মেডিকেল হবে, তারপর আই সাইট হবে যেটা। ঠিক আছে? তারপর যাদের আয়ের প্রবলেম আছে তারা এটা কিন্তু অবশ্যই দেখে নাও। ঠিক আছে? অনেকেরই আয়ের সমস্যা থাকে, তারা এটা কিন্তু দেখে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং তোমরা সেখানে তোমরা মাঠে যাবে। নাহলে তোমার হয়তো সব কিছু করলে দিয়ে তোমার লাস্টে হয়তো কেটে গেল। সেটা কিন্তু খারাপ, তাই না? মনে কষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যেটা বলেছে যে তোমাদের কী বলছে না, ট্যাটু থাকলে কিন্তু একটা প্রবলেম থাকে। ঠিক আছে? যে সকলকে বলবো তোমরা কিন্তু চাকরি পাওয়ার আগে যদি চাকরি করার ইচ্ছা থাকে, তো সকলকে বলবো তোমরা এই ট্যাটু-ফ্যাটুগুলো করতে যেও না। ঠিক আছে? তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের মেডিকেলে কিন্তু কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ফাইনাল সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে? মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট বেরোলে তোমাদের কী হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। ঠিক আছে? ওকে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ছিল ফুল ডিটেলসে এখানে ব্যাখ্যা। আমি তোমাদের বলে দিয়েছি। তো সেটা তোমার এখানে আরও ওরা একটা সুন্দরভাবে আরও কয়েকটা মোবাইল নম্বরও দিয়ে দিয়েছি, যদি কারো যদি প্রবলেম হয়। দেখো 3 টে মোবাইল নাম্বার দেওয়া আছে, হেল্প বক্স দেওয়া আছে। তোমরা এখানে ইমেল আইডি দেখতে পারো, ইমেল আইডি নাম্বার দিয়ে দিয়েছে, যদি কোনো কিছু প্রবলেম হয় সেগুলো তোমরা জানতে পারবে। ঠিক আছে? তো এই ছিল ফুল নোটিশ। সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো না টেনে, এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, বা সকল বন্ধুদের সাথে হেল্প হবে যাতে সকলের কাছে ইনফরমেশন পৌঁছে যায়। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই।